মানুষ সামাজিক জীব। সমাজে টিকে থাকতে হলে একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস এটি অপরিহার্য। বিশ্বাসই মানুষের সম্পর্কের ভিত্তি করে দেয়। বাবা মা ও সন্তানের মধ্যে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে, বন্ধুদের মধ্যে, এমনকি রাষ্ট্র ও নাগরিকের মধ্যেও এই বিশ্বাসী সম্পর্ককে টিকিয়ে রাখে। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই বিশ্বাসের জায়গায় প্রশ্ন, সন্দেহ, প্রতারণা আর কপটতার ছায়া পড়েছে। কেউ কারো প্রতি আগের মতন আর আস্থাশীল নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কর্মক্ষেত্র, বন্ধুত্ব, প্রেম, এমনকি পারিবারিক সম্পর্কেও বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে প্রতিনিয়ত। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিশ্বাস আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, মানুষ কেন অন্যের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে, এর পরিণতি কি হতে পারে এবং কিভাবে আমরা এই প্রবণতা থেকে মুক্ত থাকতে পারি। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, কারো বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলো না। বিশ্বাসের সংজ্ঞা এবং তাৎপর্য। বিশ্বাস এই শব্দটির অর্থ হলো কারো প্রতি আস্থা, নির্ভরতা ও নিশ্চয়তার অনুভূতি। যখন আমরা কাউকে বিশ্বাস করি তখন ধরেই নিই যে সে আমাদের ক্ষতি করবে না, বরং আমাদের মঙ্গল চায়। মানুষের পারস্পরিক সম্পর্কের মূল স্তম্ভই হলো এই বিশ্বাস। যেমন শিক্ষক যদি শিক্ষার্থীর প্রতি বিশ্বাস না রাখেন তাহলে শিক্ষা প্রক্রিয়া অসম্পূর্ণ হয়ে পড়ে। ডাক্তার ও রোগীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হয়। বন্ধু, দাম্পত্য বা পারিবারিক সম্পর্ককে বিশ্বাস ভাঙলে সম্পর্কের ভিত্তি নড়ে যায়। বিশ্বাসের মাধ্যমে মানুষ মানসিক নিরাপত্তা পায়, পারস্পরিক সহমর্মিতা বাড়ে এবং সমাজে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু যখন এই বিশ্বাস নিয়ে কেউ খেলা করে তখন শুধু একজন মানুষই নয়, পুরো সমাজের নৈতিক ভিত্তি ক্ষয়ে যায়। বিশ্বাসভঙ্গের রূপ ও ক্ষেত্র। আজকের সমাজে বিশ্বাসভঙ্গ নানা রূপে দেখা দেয়। যেমন ব্যক্তিগত জীবনে বন্ধুদের মধ্যে মিথ্যে বলা, গোপন তথ্য ফাঁস করে দেওয়া, প্রেমে প্রতারণা করা ইত্যাদি ইত্যাদি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব, সন্দেহ, প্রতারণা বা মিথ্যে অজুহাত দেওয়া। সাহিত্যিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ, গুজব রটানো, কারো আস্থার সুযোগ নিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা। পেশাগত জীবনে কর্মচারী তার দায়িত্ব অবহেলা করে বা মালিক কর্মচারীর শ্রমের যথাযথ মূল্য না দিয়ে তার বিশ্বাস ভঙ্গ করে। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে জনগণের বিশ্বাস নিয়ে রাজনীতিবিদদের ছলনা, দুর্নীতি বা প্রতারণা। সব ক্ষেত্রেই দেখা যায় একবার বিশ্বাস ভঙ্গ হলে সেটি পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। ভাঙা বিশ্বাস অনেক সময় সারা জীবন আর জোড়া লাগে না। বিশ্বাস ভঙ্গের কারণ। মানুষ কেন অন্যের বিশ্বাস নিয়ে খেলে, এর পেছনে রয়েছে নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ। স্বার্থপরতা ও লোভ। নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে মানুষ দ্বিধা করে না। নৈতিক অবক্ষয়। নৈতিক শিক্ষার অভাব মানুষকে অসৎ পথে পরিচালিত করে। অতিরিক্ত প্রতিযোগিতা। সামাজিক ও পেশাগত প্রতিযোগিতায় টিকে থাকার চাপে মানুষ প্রতারণাকে বেছে নেয়। আত্মবিশ্বাসের অভাব। যে নিজেকে বিশ্বাস করে না সে অন্যকেও বিশ্বাস করতে পারে না। ডিজিটাল প্রভাব। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়, ফেক নিউজ, অনলাইন প্রতারণা ইত্যাদি এখন বিশ্বাস নষ্টের নতুন ক্ষেত্র তৈরি করেছে। শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের অভাব। যেখানে ছোটবেলা থেকে সততা ও দায়িত্ববোধ শেখানো হয় না সেখানে বিশ্বাস রক্ষা করাও কঠিন হয়ে পড়ে। বিশ্বাসভঙ্গের ফলাফল। বিশ্বাসভঙ্গের প্রভাব কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজ ও রাষ্ট্রকেও প্রভাবিত করে। মানসিক আঘাত ও হতাশা। যার বিশ্বাস ভঙ্গ হয় সে গভীর মানসিক কষ্ট পায়, আত্মবিশ্বাস কমে যায়, বিষণ্ণতা দেখা দেয়। সম্পর্কের ভাঙন। পরিবার, বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক একবার ভাঙলে সেটি আর আগের মতন থাকে না। সামাজিক অস্থিরতা। বিশ্বাস হারালে সমাজে সন্দেহ, শত্রুতা ও সহিংসতা বাড়ে। অর্থনৈতিক ক্ষতি। প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির কারণে ব্যবসা বাণিজ্যে আস্থা নষ্ট হয়। নৈতিক পতন। যখন সমাজে বিশ্বাসের জায়গা নেয় সন্দেহ, তখন নৈতিকতা হারিয়ে যায়। মানুষ কেবল নিজের লাভের জন্য বাঁচে। ধর্মীয় দৃষ্টিকোণ।
প্রায় সব ধর্মেই বিশ্বাস, সততা ও প্রতিশ্রুতি রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। ইসলামে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি খিয়ানত করো না, আর তোমাদের আমানতের প্রতিও খিয়ানত করো না। রাসূল বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমানও নেই। অর্থাৎ একজন সত্যিকারের মুমিন কখনো অন্যের বিশ্বাস ভঙ্গ করতে পারে না। হিন্দু ধর্মর সত্যমেব জয়তে, সত্য ও সততা হিন্দু ধর্মের মূল মূল্যবোধ। কারো বিশ্বাস ভঙ্গ করা মানে ধর্মের পথ থেকে বিচ্যুত হওয়া। খ্রিস্ট ধর্মে বাইবেলে বলা হয়েছে, তুমি মিথ্যা সাক্ষ্য দেবে না, অর্থাৎ অন্যের প্রতি মিথ্যা বা প্রতারণা বিশ্বাসভঙ্গের সমান অপরাধ। সব ধর্মই শেখায় অন্যের বিশ্বাস রক্ষা করা মানবতার মৌলিক কর্তব্য। বাস্তব উদাহরণ, বিশ্বাসভঙ্গের অনেক বাস্তব উদাহরণ আমাদের সমাজে দেখা যায়। অনলাইন প্রতারণা, ভুয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে কেউ কারো অনুভূতি নিয়ে খেলে, প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। ব্যবসায়িক প্রতারণা, বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ অন্যের টাকা আত্মসাৎ করে। রাজনৈতিক প্রতারণা, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা রক্ষা না করা, এও বিশ্বাসভঙ্গেরই এক রূপ। পারিবারিক উদাহরণ, স্বামী বা স্ত্রী গোপনে পরকীয়ায় জড়িত হলে তা শুধু এক ব্যক্তির নয়, পুরো পরিবারের ওপর প্রভাব ফেলে। এসব ঘটনায় প্রমাণ হয় বিশ্বাস নষ্ট হলে মানুষ একে অপরের প্রতি ঘৃণা ও সন্দেহে ভুগতে থাকে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বাস রক্ষার উপায়, সততা ও স্বচ্ছতা বজায় রাখা। সব সম্পর্কেই সত্য কথা বলা বা স্বচ্ছ আচরণ করা দরকার। দায়িত্বশীল আচরণ, কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা নিজের কর্তব্য হিসেবে দেখা উচিত। অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধা। বিশ্বাসভঙ্গ অনেক সময় অসাবধানতাবশত হয়, তাই কথা ও কাজের আগে ভেবে নেওয়া দরকার। নৈতিক শিক্ষা প্রচলন, স্কুল কলেজে নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। সোশ্যাল মিডিয়া সচেতনতা, অনলাইনে তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করা এবং নিজের তথ্য অন্যের হাতে তুলে না দেওয়া দরকার। আত্মবিশ্বাস গড়ে তোলা, যে নিজেকে মূল্যায়ন করে সে অন্যকেও সম্মান ও বিশ্বাস করতে শেখে। পরিবার ও শিক্ষার ভূমিকা, বিশ্বাসের প্রথম পাঠ শেখা হয় পরিবারে। বাবা মা যদি সন্তানদের সামনে মিথ্যে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে সন্তানের মধ্যেও সেই প্রবণতা গড়ে ওঠে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের শুধু বই নয়, নৈতিক শিক্ষা দিতে হবে। শিক্ষক যদি শিক্ষার্থীর মধ্যে সততা, দায়বদ্ধতা ও সহানুভূতির বীজ রোপণ করেন, তাহলে ভবিষ্যতের সমাজ হবে বিশ্বাসযোগ্য ও ন্যায়ের ভিত্তিতে করা। বিশ্বাসের সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন। আমাদের সমাজে এখন সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসের সংকট। এই সংকট কাটাতে হলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনে দুর্নীতি কমাতে হবে, যাতে জনগণ সরকারের উপর আস্থা রাখতে পারে। গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে, যাতে তারা ভুল তথ্য দিয়ে জনগণের বিশ্বাস নষ্ট না করে। তরুণ সমাজকে অনলাইন জগতে দায়িত্বশীল আচরণ শেখাতে হবে। বিশ্বাস একদিনে গড়ে ওঠে না, এটি দীর্ঘমেয়াদী চর্চা এবং চরিত্রের ফল। সাহিত্য ও সংস্কৃতিতে বিশ্বাসের প্রতিফলন। বাংলা সাহিত্যেও বিশ্বাসের গুরুত্ব বহুবার উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বাস কবিতায় বলেছেন, বিশ্বাসে মিলায় মেলা, অবিশ্বাসে মেলা যায় ভেঙে। কাজী নজরুল ইসলাম তার লেখায় বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই কথাগুলো আজও সমান প্রাসঙ্গিক। সাহিত্য আমাদের শেখায়, মানুষের প্রতি আস্থা ও সহানুভূতি ছাড়া সমাজ টিকতে পারে না। সমসাময়িক প্রেক্ষাপটে বিশ্লেষণ, 21শ শতাব্দীর এই ডিজিটাল যুগে মানুষের যোগাযোগ বেড়েছে, কিন্তু বিশ্বাস কমেছে। এক ক্লিকেই তথ্য ছড়ায়, বন্ধুত্ব গড়ে ওঠে, আবার মুহূর্তেই তা ভেঙেও যায়। এই যুগে সবচেয়ে বেশি দরকার ডিজিটাল নৈতিকতা, যার মূল ভিত্তি হলো বিশ্বাস ও দায়িত্ববোধ। যে সমাজে মানুষ একে অপরকে সত্যবাদী ও বিশ্বস্ত মনে করবে, সেই সমাজই টেকসই উন্নয়ন অর্জন করতে পারবে। বিশ্বাস মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন মানুষ তার অর্থ, পদ, জ্ঞান হারাতে পারে, কিন্তু বিশ্বাস হারালে সে সমাজে একা হয়ে পড়ে। কারো বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা মানে শুধু তার প্রতি অন্যায় করা নয়, নিজের মানবিকতা ও মর্যাদাকেও ধূলিসাৎ করা। আমরা যদি নিজেদের চরিত্রে সততা, দায়িত্ববোধ এবং সহানুভূতি লালন করি, তবে সমাজে আস্থা ফিরবে, সম্পর্ক দৃঢ় হবে এবং মানবতা টিকে থাকবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত কারো বিশ্বাস নিয়ে ছিনিমিনি না খেলা, নিজে বিশ্বাসযোগ্য হওয়া
এবং অন্যের আস্থাকে শ্রদ্ধা করা। তবেই গড়ে উঠবে এক ন্যায়নিষ্ঠ, মানবিক ও বিশ্বাসভিত্তিক সমাজ, যেখানে মানুষ মানুষকে ঠকাবে না, বরং পাশে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।